প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকল ভালো আছো। তো নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিগুণমিতি, এই অধ্যায়ে ধারাবাহিক ক্লাস দেওয়ার এই পর্বে আমরা ষষ্ঠ ক্লাসটা করব। তো আজকের ক্লাস আমরা দেখব যে tan θ সমান 1/cot θ, cot θ সমান 1/tan θ, আবার tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ। এই চারটা সূত্র কীভাবে আসছে আমরা সেটা আজকের ক্লাসে দেখব। আর আগের ক্লাসে আমরা এগুলো দেখছিলাম, ঠিক আছে? তো প্রথমত আসি, tan θ সমান 1/cot θ কীভাবে আসছে। tan θ সমান 1/cot θ, tan θ সমান আমরা tan θ সমান কী জানি? tan θ সমান হচ্ছে বিপরীত বাহু বাই শূন্যিত বাহু। tan θ সমান বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, বিপরীত বাহু বাই শূন্যিত বাহু, সন্নিহিত বাহু। তো এখন এটাকে যদি আমরা, এটা তো এখন সিঙ্গেল একটাই ভগ্নাংশ, এটাকে যদি উপর নিচে আমরা ডাবল ভগ্নাংশ হিসেবে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমরা চাইলে উপরে 1 দিতে পারি, নিচে এই পুরো ভগ্নাংশটাকে নিচে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে এটাকে উল্টা দিতে হবে। উল্টা বলতে কীরকম? নিচেরটা উপরে যাবে, উপরটাই নিচে চলে আসবে। নিচেরটা উপরে গেলে নিচেরটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু এটা উপরে লিখতে হবে, সন্নিহিত বাহু, আর এদিকে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। এবার 1টা 1 থাকবে। সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে কটের সূত্র। cot θ সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তো এটা পর্যন্ত আমরা কট লিখতে পারি, cot θ। তাহলে কি আমরা পেয়ে গেছি tan θ সমান 1/cot θ, tan θ সমান 1/cot θ। এইভাবে আমরা cot θ সমানও আনতে পারি, সেম একদম এরকমই হবে। আমি সেটা সূত্রের মাধ্যমে দেখাই। tan θ সমান, আমরা যেটা পাইছি সেটা লিখি, tan θ সমান 1/cot θ, cot θ, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে হবে tan θ cot θ, tan θ cot θ সমান 1। আড়াআড়ি গুণ করা মানে এটা কিন্তু এখন উপরের সংখ্যা, নিচে একটা মনে কাছে, তা আড়াআড়ি গুণ দেওয়া মানে উপর নিচে গুণ দেওয়া, উপর নিচে গুণ, উপর নিচে গুণ, এরকম দিলে এটা সমান এটা হয়। বা cot θ সমান 1/tan θ, এখানে নিচে আসবে tan θ। তাহলে আমরা পেয়ে গেছি tan θ সমান tan θ সমান 1/cot θ, আর cot θ সমান 1/tan θ, এটা। তো আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব tan θ সমান sin θ বাই cos θ, এটা কীভাবে আসে? এই যে tan θ সমান sin θ বাই cos θ, এটা কীভাবে আসে সেটা আমরা দেখব। tan θ সমান sin θ বাই cos θ, sin θ cos θ, এটা কীভাবে আসছে সেটা একটু আমরা দেখব। আমরা এটা দেখব। এবার আসি, tan θ সমান, আমরা tan θ সমান কী জানি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এরপরে বিপরীত বাহু সন্নিহিত বাহু। তো এখানে আমরা এক্সট্রা আরেকটা অতিভুজ যোগ করি, বিপরীত বাহু ইন্টু, আচ্ছা আগে এটা লিখে ফেলি, বিপরীত বাহু সন্নিহিত বাহু। এখানে আমরা একটা অতিভুজ যোগ করি, অতিভুজ একটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম। আমরা যেহেতু উপর নিচে অতিভুজ দিছি, তাহলে এখানে মূলত মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এটা কাটা দিলে এটাই থাকবে, ঠিক আছে? তো এক্ষেত্রে মান কোনো পরিবর্তন হয় না, আমরা এক্সট্রা একটা অতিভুজ নিয়ে আসছি। তো এই অতিভুজটা, নিচের অতিভুজটা আমরা এটা এই পাশে আনি, এটা ওই পাশে নিয়ে যাই। আমরা সাইডটা একটু চেঞ্জ করি, উপরটা ঠিক থাকবে, বিপরীত বাহু অতিভুজ, এটা ঠিক থাকবে। এটা এই পাশে নিয়ে এটা ওই পাশে নিয়ে যায়, এখানে রেখে দিয়ে হচ্ছে অতিভুজ, আর এদিকে হচ্ছে সন্নিহিত বাহু। এবার আমি শুধুমাত্র সাইডটা চেঞ্জ করছি, এটা এই পাশে আনছি, এটা এই পাশে নিয়েছি, আর কিছু করে নাই।
এটা মূলত হচ্ছে মান এখনও পরিবর্তন হয় না। এরপর আমরা এখন তো দুইটা অংশ না, আমরা এই দুটোকে আলাদা করে দিই, এটাকে আলাদা করে দেবো, এটাকে আলাদা করে দেবো। আলাদা করে দিলেও কিন্তু মান এখনও পরিবর্তন হয় না, আমরা আলাদা করতেই পারি। বিপরীত বাহু আর নিচে হচ্ছে অতিভুজ গুণ এটা এখানে কি আছে অতিভুজ আর এদিকে হচ্ছে সন্নিহিত বাহু। এবার আসো এই জায়গায় তোমাদের একটু বুঝতে হবে যে এটা এরকম, আমরা যদি এখন তো দুইটা ভগ্নাংশ মানে পাশাপাশি গুণ আর কি, দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে যদি আমি বড় একটা ভগ্নাংশের উপর নিচে হিসেবে নিয়ে আসতে চাই, অর্থাৎ একটা ভগ্নাংশ করে ফেলবো, এটা উপর লিখবো, এটা নিচে লিখবো, এরকম যদি করতে চাই সেক্ষেত্রে উপরটা হুবহু লিখে দিলে হয়ে যায়, কিন্তু নিচেরটা এখানে লেখার সময় এটা উল্টায় দিতে হবে। তো উপরটা আমরা আগে হুবহু লিখে ফেলি। তো উপরটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। আর নিচেরটা এখন লেখার সময় এটা উল্টা দিব, অর্থাৎ এখন সন্নিহিত বাহুটা এখন নিচে আসে না, সেটা উপরে তুলে দিব, অর্থাৎ এখন সন্নিহিত বাহু উপরে উঠে যাবে, সন্নিহিত বাহু, আর নিচে হচ্ছে অতিভুজ চলে আসবে, অতিভুজ। এরকম কেন হয়েছে? কারণ আমরা জানি যখন আমরা দুইটা বড় মানে দুইটা ভগ্নাংশ একসাথে দেখি, যে মনে করো 1/3 আর একটা হচ্ছে 4/7, এরকম দুইটা ভগ্নাংশ একসাথে দেখি, তো এটাকে সিঙ্গেল করার নিয়ম কি? নিয়ম হচ্ছে উপরটা যেরকম আছে সেরকম লিখবো, আর গুণ দিয়ে নিচেরটা এখানে পাশে লেখার সময় উল্টা দিব, 7টা উপরে যাবে 4টা নিচে আসবে, 7টা উপরে যাবে 4টা নিচে আসবে। তো এরকম দেখি, এই নিয়ম থেকে এটা এরকম হয়েছে। তাহলে দুইটা ভগ্নাংশ যে আমরা এখন উপর নিচে হিসেবে লিখতেছি, প্রথম উপর দিব, হুবহু যেরকম আছে সেরকম দিব, আর এটা নিচে দেওয়ার সময় উল্টাই দিব। এখন একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে বিপরীত বাহু বাই অতিভুজ এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন থিটার সূত্র, তার সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমরা এটার পরিবর্তে সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা। আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে কি আমরা পেয়ে গেছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এভাবে হচ্ছে আসছে বইয়ে, আসলে মানে এক দাফে বইয়ে হুবহু এটা দিছে প্রথমে, আর হচ্ছে এটা দিছে কিন্তু এটা আসতে গেলে কীভাবে দাফে আসছে এটা আমি তোমাদেরকে দেখাইছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? তো এইভাবে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এবার কট থিটা সমান কীভাবে পাইছে আমরা সেটা একটু দেখি। আমরা তো জানি ট্যান থিটা সমান এটা, ট্যানের পরিবর্তে আমরা ট্যান থিটা সমান কী জানি? ট্যান থিটা সমান হচ্ছে 1/cot থিটা, ঠিক আছে? ট্যান থিটা সমান 1/cot থিটা আমরা জানি, তাহলে ট্যান থিটার পরিবর্তে আমরা 1/cot থিটা লিখি, 1/cot থিটা, 1/cot থিটা। 1/cot থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। বা এখানে যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে হবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক আছে? তাহলে হবে কট থিটা সাইন থিটা, কট থিটা সাইন থিটা হবে কট থিটা ইন্টু সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে 1-এর সাথে কস থিটা গুণ করলে কস থিটাই হবে, কস থিটা, কস থিটা। বা আমরা তো কটের মান বের করবো, কটটা লাগবো, কট থিটা সমান এটা উপরে থাকবে কস থিটা, সাইন এটা এটার সাথে গুণাকার আছে, এই পাশেগুলো সেটা ভাগ হবে, অর্থাৎ নিচে চলে আসবে, সাইন থিটা হচ্ছে নিচে চলে আসবে, সাইন থিটা। তাহলে কি চলে আসছে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। একটা বিপরীত, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ কট থিটার বেলায় কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে, যেহেতু একটার বিপরীত সেজন্য এরকমটাই হয় আর কি। তাহলে এভাবে এই সূত্রগুলো আসছে। তো এই যে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, এটাও কিন্তু তোমরা চাইলে এভাবে আনতে পারবে, ঠিক আছে? এটা যদি ভালোভাবে বুঝো তাহলে এটা তোমরা নিজেরা পারবে। তো এটা এখান থেকেও আনা যায়, আমি সেটাই করছি। তো আশা করি আমি সূত্রগুলো কী আসছে সেটা বোঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা করছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।